ইনভাইট ইনভাইট এমন একটা প্রসেস যার মাধ্যমে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এই ইনভিটেশনের ওপরেই আপনার নির্ভর করছে আপনার বিজনেসটা আগামী দিনে কোন জায়গায় যেতে চলেছে বা কোন লেভেলে যেতে চলেছে। আপনার টিমে যদি ইনভিটেশন খুব ভালো করে হয় তাহলে আপনার টিমে কিন্তু খুব ভালো করে ডিডি কনভার্ট হবে, খুব ভালো করে আপনার বিজনেসটা কিন্তু তাড়াতাড়ি গ্রো হবে। কিন্তু ব্যাপারটা কোথায় হয়েছে, আমাদের ম্যাক্সিমাম অ্যাসোসিয়েটের যে ভুলটা হয় বা যে জায়গায় আমরা থমকে যাই সেটা হলো, দাদা ইনভাইট কিভাবে করব, দাদা ইনভাইট কি বলে করব, কি বলে ইনভাইট করলে আমার ইনভিটেশনটা আরও ভালো করে কনফার্ম হবে বা কিভাবে ইনভাইট করলে আমার ইনভিটেশনটা আরও ভালো করে কনফার্ম হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে ইনভাইট করলে আপনার ইনভিটেশনটা আরও ভালো করে কনফার্ম হবে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। দেখুন, আপনি যাকেই ইনভাইট করছেন না কেন, যাকে আপনি মনে করুন ইনভাইট করতে চাইছেন এই বিজনেসে, সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, সে আপনার স্ট্রেঞ্জার হোক বা সে আপনার ফ্রেন্ড হোক বা সে আপনার রিলেটিভ হোক, সে আপনার হাউস ওয়াইফ হোক বা যে কোনো সার্কেলে সে আপনার পড়ছে ফ্রেন্ডস থিওরি অনুযায়ী, আপনি দেখে নিন প্রথমে তার সাথে আপনাকে জিনিসটা করতে হবে, সেটা হলো তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ। এই পয়েন্টটা কিন্তু আমরা অনেকেই মিস করে যাই। আমরা কোনো স্ট্রেঞ্জারের নাম্বার কালেক্ট করলাম, তার থেকে আমরা কি করলাম, নাম্বার কালেক্ট করার পরে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপই করলাম না, তাকে ইনভাইট করে ফেললাম এই বিজনেসে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনভিটেশনটা কখনোই কনফার্ম হবে না। সেভাবে কে এসেছিলো কোথা থেকে আমাকে ইনভাইট করে চলে গেল, কি বললো কিছু বুঝলাম না। তো সেইখানে কিন্তু আপনি যার সাথে স্ট্রেঞ্জার করছেন তাদের ফোন নাম্বার কালেক্ট করে নিন বা তাদের ফেসবুক আইডি নিয়ে নিন বা ইনস্টাগ্রাম আইডি নিয়ে নিন, সেখান থেকে আপনি চ্যাট করে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপটা আপনাকে কিন্তু করতে হবে। এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো তাদের নিডটা জানার চেষ্টা করো। দেখুন, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নিজস্ব কিছু নিড থাকে। একটা স্টুডেন্টের নিড কী থাকতে পারে, একটা ভালো কেরিয়ার তৈরি করা। একটা হাউস ওয়াইফের কী নিড থাকতে পারে, একটা ভালো ইনকাম করা। একজন ইয়ং বিয়ুথের কী নিড থাকতে পারে, একটা ভালো ইনকাম করা। একজন চাকরিজীবীর কী নিড থাকতে পারে, ফ্যামিলিকে সিকিউরিটি দেবো কী করে বা এক্সট্রা ইনকাম করবো কী করে। এরকমভাবে কিন্তু প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু নিড থাকে। আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু ততক্ষণ আপনাকে ওষুধ দেবে না যতক্ষণ না সে আপনার কী হয়েছে সেটা জানতে পারবে। তো আপনি কেন ভুল করে তাকে তার কী প্রয়োজন সেটা না জেনে তাকে ইনভাইট করে দিচ্ছেন? আপনি যদি তার নিডটাই না জানতে পারছেন তাহলে কেন আপনি তাকে ইনভাইটটা করছেন? তো তার নিডটা জানার চেষ্টা করুন যে সে কী করতে চাইছে আর তার কী প্রয়োজনীয়তা রয়েছে। তার কি হেলথের জিনিসের দরকার, নাকি তার এডুকেশনের দরকার, নাকি তার ইনকামের দরকার। এই জিনিসটা জেনে নিয়ে তারপরে আপনি কিন্তু তাকে ইনভাইটটা করুন। আর নেক্সট পয়েন্ট যেটা, সেটা কিন্তু আপনাকে একটা প্রপার টেক অ্যাওয়ে দিতে হবে। কীরকম? যে বন্ধু তুই বিজনেসটা দেখ বা প্রজেক্টটা দেখ, তো যদি ভালো লাগে তুই করবি, না করলে না করবি। আমার কাছে আরও 500 জনের লিস্ট রয়েছে। তো যদি মনে হয় তুই করবি না, তো আমি অন্য কাউকে বিজনেসটা শেয়ার করব। তাদের যদি ভালো লাগে তারা করবে, নাহলে করবে না। এবার পুরোটাই তোর ওপর, কিন্তু তুই প্রজেক্টটা দেখে আমাকে না বলে দিস। এরকম একটা টেক অ্যাওয়ে কিন্তু রাখতে হবে। এরকম মনে হবে যে সে বিজনেসে জয়েন করুক বা না করুক, আপনার কিন্তু তাতে কোনো আসে যায় না। তো এরকম একটা প্রপার টেক অ্যাওয়ে কিন্তু আপনাকে তাকে দিতে হবে এবং কনফিডেন্সের সাথে কথা বলতে হবে যে তুই আসবি, না আসবি। তুই না আসলেও আমার বিজনেস গ্রো হবে, তুই আসলেও আমার বিজনেস গ্রো হবে। ব্যাস, তুই যদি আমার সাথে থাকিস তাহলে তোর বিজনেস গ্রো হবে, আর না থাকলে তোর বিজনেস গ্রো হবে না। যেরকম আদার্সরা জব করে কাটাচ্ছে সেরকম তোকেও জব করতে হবে। তো এইরকমভাবে কিন্তু আপনি প্রত্যেককে একটা ইনভিটেশন ভালো করে করতে পারবেন। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।